আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। আমরা শুরুর দিকে আমরা আলোচনা করেছিলাম যে কিওয়ার্ড জিনিসটা কি, একটা ওয়ার্ড থেকে কিভাবে কি ওয়ার্ড হয়, একটা পার্সন থেকে কিভাবে মানুষ কি পার্সন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? হয়তো কারো কিছু কিছু আলোচনা মনে থাকার কথা, আমরা সেটাকে আবার একটু রিকল করি আগের আলোচনাটাকে। দেখেন, কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ, বা কিওয়ার্ডের আবিধানিক অর্থ হইতেছে আপনার বিশেষ শব্দ। ওয়ার্ড থেকে এসেছে, WORD, ওয়ার্ড মানে শব্দ না, সেই ওয়ার্ড থেকে কিওয়ার্ডটা এসেছে। কি ই ওয়াই, কি কি মানে হইতেছে আপনার শাব্দিক অর্থ তো হইলো আপনার চাবি, কিন্তু যখন সেটা আরেকটা শব্দের সাথে আসে, যেরকম ওয়ার্ডের সাথে কিটা আসছে, এর মানে হচ্ছে যেই শব্দটার সাথে আপনার কি শব্দটা যুক্ত হইতেছে সেই শব্দটা আর স্বাভাবিক কোনো শব্দ না। ওয়ার্ডের সাথে কি আসার কারণে কি ওয়ার্ড, এটা বিশেষ একটা শব্দ। পার্সনের সাথে কি আসার কারণে কি পার্সন, বিশেষ একজন মানুষ। আমি আপনি আমরা হইতেছে সবাই মানুষ, কিন্তু যখন দেশের প্রেসিডেন্ট হইতেছে একজন কি পার্সন, দেশের একটা কি পার্সন, বুঝতে পারছেন, বিশেষ ব্যক্তি। গুগল অ্যাডস এই শব্দটা হইতেছে একটা ওয়ার্ড, কিন্তু যখন এই শব্দটা এখন মার্কেটিং এর পরিভাষায় আসলে কিওয়ার্ড জিনিসটা কি, মার্কেটিং এর পরিভাষায় হচ্ছে কিওয়ার্ড বলা হয় আমরা কোনো একটা শব্দ যখন google.com এ গেলাম, আমরা এই জায়গাটায় গেলাম, হ্যাঁ, এখানে গিয়ে যখন কোনো একটা শব্দ লিখলাম, যেমন মনে করেন DOG ডগ ফুড, এই যে আমরা শব্দটা লিখলাম, এন্টার বাটনে ক্লিক করলাম, সার্চ করলাম, এই যে শব্দটা আছে এটাকে একটা কিওয়ার্ড বলা হয়। অর্থাৎ মার্কেটিং এর পরিভাষায় কিওয়ার্ড বলে যে শব্দটা দিয়ে সার্চ করা হয় সেটাকে কিওয়ার্ড বলে। বুঝতে পারছেন? খুবই একদম সাদামাটায় যদি আমরা বলি, সেটা হচ্ছে যেই শব্দটা দিয়ে আপনার google.com এ কোনো কিছু সার্চ করা হয়, সেটা google.com না, অন্য কোনো কিছু হইতে পারে, বিংও হইতে পারে, ইয়াহু হইতে পারে। সার্চ নেটওয়ার্কে যেই শব্দটা দিয়ে কোনো কিছু সার্চ করা হয় সেটাকে কিওয়ার্ড বলে। ডগ ফুড USA, দেখছেন নিচে, এটা একটা কিওয়ার্ড। ডগ ফুড ইন বাংলাদেশ, এটাও একটা কিওয়ার্ড। ডগ ফুড প্রাইস ইন বাংলাদেশ, এটাও একটা কিওয়ার্ড। ড্রাই ফ্রুট বাংলাদেশ, ড্রাই ডগ ফুড, এটাও একটা কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা বুঝতে পারছেন? মার্কেটিং এ দুইটা জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। এই দুইটা জিনিস নাকি যে খুব ভালোভাবে করতে পারে, বলা হয় সে নাকি মার্কেটিং এর বস। এই ধরনের একটা কথা আছে, এটাকে অনেকে আবার মিথ বলে। মিথ মানে হচ্ছে আপনার এই আগের দিনের যে আজগুবি কথাবার্তা আছে না, অনেক প্রচলিত কথাবার্তা আগের দিনে মানুষের মুখে মুখে শোনা যায়, এগুলোকে মিথ বলে। মার্কেটিং এর কিছু মিথ আছে, বা কিছু ফান্ডামেন্টাল আছে, বা কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রিন্সিপাল আছে। এর মধ্যে আপনার কিওয়ার্ড রিসার্চ একটা জিনিস, আর একটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবং বলা হয় যে নাকি এই দুইটা জিনিস খুব ভালোভাবে করতে পারে সে ভালো মার্কেটার, বা সে সফল মার্কেটার, বা হোয়াট এভার ইউ কল, আপনি যেটাই বলতে পারেন। তো আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে যাচ্ছি। এই কিওয়ার্ড রিসার্চ আর অডিয়েন্স টার্গেটিং দুইটা কিন্তু একই জিনিস, বুঝতে পারছেন? কিভাবে একই জিনিস, চলেন এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে যে আমরা এমন কিছু শব্দ খুঁজে বের করি এবং সেই শব্দগুলো গুগল অ্যাডসে দিয়ে দেই, এবং আমাদের মূল টার্গেট থাকে যখন কোনো মানুষ সেই শব্দগুলো দিয়ে সার্চ করে আমার অ্যাডটা যেন তাকে দেখানো হয়। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি যখন কিওয়ার্ড রিসার্চ করি বা কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করি এবং সেই কিওয়ার্ডগুলো গুগল অ্যাডসে দেই, আমার উদ্দেশ্য থাকে এই শব্দগুলো দিয়ে মানুষ যেন কোনো কিছু সার্চ করে, এবং যখনই এই শব্দগুলো দিয়ে মানুষ কোনো কিছু সার্চ করবে তখন আমার অ্যাডটা যেন দেখা যায়। এটা হইতেছে মূল উদ্দেশ্য। অনুরূপভাবে অডিয়েন্স টার্গেটিং, এটা ফেসবুকের ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স টার্গেটিং হচ্ছে আমি যে অ্যাডটা তৈরি করতেছি, এই অ্যাডটা ঠিক কাদের কাছে আমি নিতে চাই, তাদের একটা অডিয়েন্স তৈরি করা, তাদেরকে নিয়ে আমি একটা কাল্পনিক অডিয়েন্স তৈরি করলাম। যেমন মনে করেন আমি একটা পাঞ্জাবি বিক্রি করি, হ্যাঁ, পাঞ্জাবি বিক্রি করি,
এখন আমার পাঞ্জাবিটা কারা কারা কিনতে পারে, আপনার এটা একটা অডিয়েন্স তৈরি করা লাগে। কথার কথা, এই অডিয়েন্সটা আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে তৈরি করা যায়, গুগল অ্যাডসেও তৈরি করা যায়, ফেসবুকেও তৈরি করা যায়। তখন আপনি এই জিনিসটা নিয়ে অনেক ভাববেন, অনেক চিন্তা করবেন যে অডিয়েন্সটা, আমার পাঞ্জাবির অডিয়েন্সটা কারা কারা হইতে পারে, কে আমার পাঞ্জাবির অডিয়েন্স হইতে পারে। তখন আপনি চিন্তা করে বের করলেন যে 20 থেকে 35 বছরের যেই মানুষগুলো আছে তারা হচ্ছে আমার পাঞ্জাবির টার্গেট অডিয়েন্স। এরা হচ্ছে, আমি এদের কাছে আমার পাঞ্জাবিটা বিক্রি করতে চাই। এবং তাদের কি ইচ্ছা, তাদের কি আগ্রহ, তাদের কি ইন্টারেস্ট, এই জিনিসগুলো আপনার এই যে অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো আছে গুগল এবং ফেসবুকের মধ্যে এগুলো দেওয়া থাকে। যেমন আপনি টার্গেটিং করতে পারেন ওই লোকদেরকে যারা মনে করেন ফ্যাশন ইনথুজিয়াস্ট, মানে হচ্ছে যারা ফ্যাশন রিলেটেড কোনো কিছু পছন্দ করে। আপনি ওইখান থেকে টিক মার্ক দিয়ে দিলেন, আমার পাঞ্জাবিটা আমি তাদের কাছে পৌঁছাতে যাই যারা ফ্যাশন ইনথুজিয়াস্ট। অথবা আপনি টেক রিলেটেড কোনো কিছু বিক্রি করেন, টেকনোলজি টাইপের কোনো কিছু বিক্রি করেন, একটা কম্পিউটার বিক্রি করেন, তখন আপনি টার্গেট অডিয়েন্সের মধ্যে ওইখানে গিয়ে লিখে দিবেন যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যে টেক ইনথুজিয়াস্ট। বুঝতে পারছেন? তো এইভাবে আপনার টার্গেট এই যে অডিয়েন্সকে টার্গেটিং করা হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে কিওয়ার্ড রিসার্চটাও গুরুত্বপূর্ণ। দুটো কিন্তু একই জিনিস, দুটার মাধ্যমে উদ্দেশ্য হইতেছে আমার অ্যাডটা যেন রাইট মানুষের কাছে যায়, সঠিক মানুষের কাছে যেন আমার অ্যাডটা পৌঁছায়। বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই। আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি। আমরা যখন ক্যাম্পেইন তৈরি করতে যাই, যেমন মনে করেন আমরা ওয়েবসাইট ট্রাফিক, আমরা চাইতেছি যে আমাদের ওয়েবসাইটে মানুষ আসুক। আমরা এই জিনিসটা এখানে টিক করে দেই, এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। এবং আমাদের অ্যাডের ধরন হচ্ছে সার্চ অ্যাড। এই যে সার্চ আছে না, আমরা চাইতেছি কি যখন কোনো মানুষ কোনো কিছু লিখে সার্চ করে তাকেই যেন আমার অ্যাডটা দেখানো হয়। আমি এখান থেকে টিক করে দিলাম যে আমার অ্যাডের ধরন হচ্ছে সার্চ অ্যাড। এখানে যাওয়ার পরে এই বিডিং ফিডিং আপনারা জিনিসগুলো বুঝেন। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেই। আমরা যদি নিচের দিকে চলে আসি, নেক্সট বাটন, ছোট হয়ে গেছে অনেক। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ফাইনাল ইউআরএলটা চাইতেছে, আমরা এটা স্কিপ করে দেই। তারপর এই যে দেখেন কিওয়ার্ড এন্ড অ্যাডস, এখানে ইন্টার কিওয়ার্ড, এই যে সেকশনটা দেখতেছেন না, এখানে আপনার কিওয়ার্ড দেওয়া লাগে। অর্থাৎ আপনি মনে করেন যে ডগ ফুড, কুকুরের খাবার, যে পেট ফুড যেগুলো আছে আর কি, কুকুর বিড়াল এগুলোর খাবার বিক্রি করেন অনলাইনের মাধ্যমে, তখন আপনার এমন এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেগুলোর মাধ্যমে মানুষ আসলেই সার্চ করে। যেমন মনে করেন কেউ সার্চ করলো, আমরা একটু আগে ডগ ফুড লিখছি, কেউ লিখলো ডগ ফুড ইউএসএ, কেউ লিখলো ডগ ফুড ইন বাংলাদেশ, ডগ ফুড প্রাইস ইন বাংলাদেশ। তো এই জিনিসগুলো একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট হিসাবে আপনার কাজ হইতেছে যে এই কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করা। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার, এটাকে কিওয়ার্ড রিসার্চ বলে। মানে কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করাটাকে কিওয়ার্ড রিসার্চ বলে। কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুল আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। যেমন আপনারা নাম শুনছেন হয়তো, এসিএম রাশ নামে একটা জিনিস আছে, বা অনেকেই সেম রাশ বলে এটাকে। হ্যাঁ, তারপর হইতেছে আপনার গুগলেরটা হইতেছে, গুগলেরটার নাম হচ্ছে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, তো এই টুলগুলো দিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে ওই টুলগুলোর মধ্যে যদি আপনি গিয়ে বলেন যে আমার এমন একটা ব্যবসা, এবং আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা দিয়ে দেন এবং সেখানে বলেন যে আমি ডগ ফুড বা এই টাইপের জিনিস ব্যবসা করি, তখন সে অনেকগুলা কিওয়ার্ড আপনাকে দেয়। মানে কয়েক হাজার, কখনো দেখা যায় কয়েকশো অথবা কয়েক হাজার কিওয়ার্ড দেয়। সেইখান থেকে আপনার আসলে খুঁজে খুঁজে বের করা লাগে যে আমার আসলে কোন কিওয়ার্ডটা দরকার। বুঝতে পারছেন? ওইখান থেকে আমরা মাত্র 10টা 12টা 15টা 20টা এরকম কিওয়ার্ড নেই। কারণ দুনিয়ার সমস্ত কিওয়ার্ড তো আমার দরকার নাই। আর সমস্ত কিওয়ার্ড দিয়ে মানুষ কিন্তু সার্চ করে না কোনো কিছু কেনার জন্য। যেমন কথার কথা, মনে করেন আমরা এখানে লিখলাম কি, লিখলাম ওয়েব হোস্টিং, শুধুমাত্র এতটুকু জিনিস লিখলাম। হ্যাঁ, শুধুমাত্র ওয়েব হোস্টিং এই শব্দটা লিখলাম। তো এই ওয়েব হোস্টিং আমি যে এই যে লিখলাম, বা আপনি লিখলেন অথবা কেউ একজন লিখলো, সামওয়ান মনে করেন ওয়েব হোস্টিং লিখলো, এর মাধ্যমে কিন্তু দুইটাই হইতে পারে।
যে সে গুগলে আসছে ওয়েব হোস্টিং জিনিসটা কি এই জিনিসটা জানার জন্য, অথবা ওয়েব হোস্টিং একটা সার্ভিস আছে এই সার্ভিসটা কেনার জন্য, দুইটাই হইতে পারে না? এটাকে বলে আপনার নোয়িং মোটিভ, আর একটাকে বলে হইতেছে আপনার বাইং মোটিভ। যখন মনে করেন কোনো কিছু কেনার জন্য আসে সেটাকে বলা হয় বাইং মোটিভ, অর্থাৎ কেনার একটা আগ্রহ নিয়ে আসছে। আর নোয়িং মোটিভ হচ্ছে যে আপনার জানার জন্য আসছে। তো যখন কোনো মানুষ মনে করেন ওয়েব হোস্টিং লিখলো, এখান থেকে কিন্তু আপনার বোঝা যায় না সে আসলে কিনবে না জানবে। কিন্তু যদি আপনি মনে করেন এখানে লিখলেন হোয়াট ইজ ওয়েব হোস্টিং, এখন আপনার কাছে কি মনে হয় যেই লোকটা হোয়াট ইজ ওয়েব হোস্টিং লিখছে ওই লোকটাকে কেনার জন্য আসছে? কখনোই না। কেন আসছে? জানার জন্য আসছে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন কিন্তু আমরা এই ধরনের কিওয়ার্ড নিব না। যেই লোকে মনে করেন হোয়াট ইজ ওয়েব হোস্টিং লিখছে, অথবা আপনি ডগ ফুড বিক্রি করেন সে লিখলো হোয়াট ইজ ডগ ফুড, হ্যাঁ, তো আমরা কিন্তু কিওয়ার্ড দেখলেই বুঝতেছি যে এই লোক কেনার জন্য আসে নাই, শুধু জানার জন্য আসছে। এটাকে বলে আপনার নোয়িং মোটিভ। তো আমরা নোয়িং মোটিভ যে কিওয়ার্ডগুলো আছে এটা আমরা কখনোই নিব না, বরং আমরা যে কিওয়ার্ডগুলো নিব সেটা বাইং মোটিভের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নিব। চলেন একটা বাইং মোটিভের কিওয়ার্ড দেখি। যেমন ওয়েব হোস্টিং আমরা এখানে লিখলাম, তারপর মনে করেন যে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এই যে কথাটা লিখলো যেই লোকে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার, আপনার কাছে কি মনে হয় এই লোকটা কেন আসছে? মানে সে জানতে চাইতেছে যে ওয়েব হোস্টিং কারা কারা এই ওয়েব হোস্টিং সার্ভিসটা প্রোভাইড করে, সে এইটা জানার জন্য আসছে। এর মানে হচ্ছে মানে আপনার ওয়েব হোস্টিং জিনিসটা কি এই জিনিসটা সে অলরেডি জানে, এবং এই সার্ভিসটা কারা প্রোভাইড করতেছে এই জিনিসটা দেখার জন্য আসছে। হয়তো সে এখন কিনবে অথবা টুমোরো কিনবে, বুঝতে পারছেন? কারণ অলরেডি সে জানে ওয়েব হোস্টিং জিনিসটা কি। এবং যখন সে বললো ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার লিখে এরকম লিখলো, এরকম আপনার সার্চ করলো, এখান থেকে কিন্তু বোঝা যায় যে এই লোকটা কেনার জন্য আসছে। কারণ ওয়েব হোস্টিং জিনিসটা কি সে অলরেডি জানে, না জানলে তো আর সার্ভিস প্রোভাইডারের কথাটা লিখতে পারছে না, তাই না? যে লোকে মনে করেন জানেই না ওয়েব হোস্টিং জিনিস কি, সে কি এই ধরনের কিওয়ার্ড লিখতে পারবে নাকি? যে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার লিখতে পারবে না। কিন্তু যেই লোকে জানে এবং সার্ভিস প্রয়োজন সেই কিন্তু এই ধরনের আপনার কিওয়ার্ড লিখতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যখন নাকি আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা এমন কিওয়ার্ড নিব যেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার বাইং মোটিভের, যেই কিওয়ার্ডটা দেখলেই বোঝা যায় যে এই লোক কোনো কিছু কিনতে আসছে। এটা একটা কথা। তো গুগলের সার্চ অ্যাড যেটা আছে, গুগলের সার্চ অ্যাড কোনটা আপনারা জানেন? যে যখন নাকি আমরা এখানে কোনো কিছু সার্চ করলাম তারপর যে অ্যাডটা আসতেছে সেটাকে সার্চ অ্যাড বলে, তাই না? তো সার্চ অ্যাডের মধ্যে আপনার অডিয়েন্স টার্গেটিং করা লাগে না, বরং কিওয়ার্ড রিসার্চটা হইতেছে আপনার অডিয়েন্স টার্গেটিং। কারণ যখন আমি লিখলাম ওয়েব হোস্টিং, আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম, এর মানে আমার উদ্দেশ্য হইতেছে যে কোনো বয়সের যে লোকই ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার এই কথাটা লিখবে আমার অ্যাডটা যেন তার সামনে আসে। সে যে কোনো বয়সের হইতে পারে, আমি এখানে কোনো বয়স উল্লেখ করলাম না, বয়স উল্লেখ করার প্রয়োজন নাই তো। কারণ একজন 18 বছরের বাচ্চা ওয়েব হোস্টিং সার্ভিসটা নিতে পারে, একজন 60 বছরের বুড়াও মনে করেন ওয়েব হোস্টিং সার্ভিসটা নিতে পারে, তাই না? এই জন্য আপনার বয়সের মাধ্যমে, অথবা আরেকটা বলে ডেমোগ্রাফিক টার্গেটিং বলে আর কি। ডেমোগ্রাফিক টার্গেটিং হচ্ছে ইন্টারেস্ট বেস, তার কি ইচ্ছা, তার কি আগ্রহ, হ্যাঁ, অথবা লোকেশন। তো লোকেশনটা লাগে সার্চ অ্যাডের মধ্যে আপনার দুটো জিনিস লাগে, একটা হইতে আছে আপনার লোকেশনটা দিয়ে দিতে হয় যে আপনার অ্যাডটা আপনি ঠিক কোথায় দেখাইতে চান এই জিনিসটা দেওয়া লাগে। এই যে আমরা ক্যাম্পেইনে আসলে এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ, তারপর এদিকে বিডিং এর দিকে যদি যাই, বিডিং এর পরেই আপনার একটা অপশন আসে এই যে লোকেশন, বুঝতে পারছেন? এই যে লোকেশন যে অপশনটা আছে না, এখান থেকে লোকেশনটা দিয়ে দিতে হয় যে আপনি কোন এলাকায় আপনার অ্যাডটা দেখাইতে চান, এবং পাশাপাশি আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হয়, বুঝতে পারছেন? কিওয়ার্ড আপনার পিপিসি অ্যাড বা সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনার কাজ এই দুইটাই, এই দুই ভাবে আমরা টার্গেটিংটা করি। পিপিসি মানে বুঝেন তো? পিপিসি মানে বুঝেন না? পে পার ক্লিক, এটা সংক্ষিপ্ত রূপ হইতেছে আপনার পিপিসি। এই যে সার্চ অ্যাড যেটা আছে না, সার্চ করার পর যে অ্যাডটা আসে সেটাকে পিপিসি অ্যাড বলে, অন্য কোনো কিছু না, বুঝতে পারছেন? এটাকে পিপিসি অ্যাড বলে। তো পিপিসি অ্যাড এর ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। এখন কিওয়ার্ড রিসার্চ করার আপনার কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমরা এখন শিখব। তো এখানে যে স্ট্রাকচারটা আছে না, আমরা একটু স্ট্রাকচার থেকে ঘুরে আসি। দেখেন
আমরা যখন একটা ক্যাম্পেইন তৈরি করি, গতকালকের আগের দিনে ক্লাসে বলছিলাম, একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু একটা অ্যাড গ্রুপ থাকে, তাই না? একটা অ্যাড গ্রুপ না, একাধিক অ্যাড গ্রুপ থাকে। একাধিক অ্যাড গ্রুপ আমরা তৈরি করি যখন মনে করেন আমাদের টার্গেটিংটা ভিন্ন ভিন্ন হয়, তখন আমরা একাধিক অ্যাড গ্রুপ তৈরি করি। যেমন মনে করেন আমার একটা অ্যাডই আমি ঢাকাতে দেখা দিতে চাই, এবং সেম অ্যাডটা মনে করেন আমি সেম অ্যাড অথবা ভিন্ন আরেকটা অ্যাড আমি চিটাগাঙ্গে দেখাইতে চাই, এবং আমি চাইতেছি ক্যাম্পেইন যেন একটাই থাকে। একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড গ্রুপ করব, দুইটা অ্যাড গ্রুপের একটা অ্যাড গ্রুপের আন্ডারে থাকবে যে ঢাকার মানুষের জন্য একটা অ্যাড, আরেকটা অ্যাড গ্রুপের আন্ডারে থাকবে চিটাগাঙ্গের মানুষের জন্য আরেকটা অ্যাড। এই যে মনে করেন লোকেশন ডিফারেন্ট হয়ে গেছে না, ঢাকা একটা লোকেশন, চিটাগাং আরেকটা লোকেশন। যখন নাকি আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে ভিন্ন ভিন্ন লোকেশন থাকে, তখন আমরা অ্যাড গ্রুপ, একাধিক অ্যাড গ্রুপ করি। বুঝতে পারছেন? সামনে এটা আরো বুঝবেন, আরো ভালো বুঝবেন। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ করা যায়, একাধিক অ্যাড গ্রুপ করা যায়, ঠিক আছে? তো অ্যাড গ্রুপ আমরা তখনই করি যখন মনে করেন যে আমাদের লোকেশনটা ভিন্ন ভিন্ন হয়, তখন আমরা ভিন্ন ভিন্ন অ্যাড গ্রুপ করি, এবং সেই অ্যাড গ্রুপের আন্ডারে আপনার কিওয়ার্ড থাকে এবং অ্যাড থাকে। এটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে। কারণ ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে তো আপনার কোনো কিওয়ার্ড দেওয়া লাগে না, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো কিওয়ার্ড ব্যবহার করা লাগে না। বুঝতে পারছেন? ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা টার্গেটিং করি বয়স ধরে ধরে, বয়স অথবা তার কি ইচ্ছা আছে, হ্যাঁ, তো ওইগুলা ধরে ধরে আমরা টার্গেটিং করি। কিন্তু পিপিসি অ্যাডের ক্ষেত্রে আপনার অ্যাড থাকে। অ্যাড মানে হইতেছে যে আপনার যে অ্যাডের কপিগুলো আছে না, যে হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন থাকে না, এই যে আপনার এই যে এটাকে বলে আপনার হেডলাইন, এবং এই অংশটাকে বলে আপনার ডেসক্রিপশন, এবং নিচের নীল অংশটাকে বলে আপনার আপনার এক্সটেনশন। বুঝতে পারছেন? এই পুরাটাকে বলে আপনার অ্যাড কপি। এই জিনিসটা লেখা লাগে, হ্যাঁ। তো একটা অ্যাড গ্রুপের আন্ডারে এই অ্যাড থাকে এবং কিছু কিওয়ার্ড থাকে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডগুলো আমাদের দিয়ে দিতে হয়। তো এখন চলেন সেই কিওয়ার্ডগুলো কত ধরনের হয় এবং সেই কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করা হয়, এর কিছু কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো আমরা শিখি। দেখেন, কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোকে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। সেই কিওয়ার্ডগুলো কি? যেমন মনে করেন হাউ, ওয়াই, ডব্লিউএইচ কোশ্চেন সংক্রান্ত যেই আপনার কিওয়ার্ডগুলো আছে, যেমন হোয়াট ইজ ওয়েব হোস্টিং, এর মধ্যে হোয়াটের সম্পর্ক আছে না, এই কিওয়ার্ডটা কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডের মাধ্যমে মানুষ কোনো কিছু জানতে চায়, এটাকে বলে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। বুঝতে পারছেন? এই দেখেন নিচে লেখা আছে হাউ টু ফিক্স, মানে এখানে একটা আপনার এক্সাম্পল দিছে আর কি, হাউ টু ফিক্স আ ফ্ল্যাট বাইক টায়ার। বুঝতে পারছেন? মানে বাইকের যে টায়ার আছে সেটা কিভাবে ফিক্স করতে হয়, কোনো একজন মানুষ এই কিওয়ার্ডটা লিখলো, হাউ টু ফিক্স আ ফ্ল্যাট বাইক টায়ার। বুঝা যাচ্ছে এই লোকে হয়তো মানে কোনো কিছু জানতে আসছে, কিনতে তো আর আসে নাই, তাই না? কেনার জন্য তো আর এই কিওয়ার্ড না। তো এটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইগনোর করব। বুঝতে পারছেন? মানে এই ধরনের কিওয়ার্ডগুলো ইগনোর করব যখন আমাদের উদ্দেশ্য থাকে সেল করা, কোনো কিছু বিক্রি করতে চাই। কিন্তু যখন আমাদের উদ্দেশ্য থাকে মানুষ আমার ওয়েবসাইটটাকে চিনুক, মানুষ আমার কোম্পানিটাকে চিনুক, তখন কিন্তু আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যবহার করব। কারণ তখন আমাদের উদ্দেশ্য হইতেছে মানুষ যেইটাই লিখুক আমার ওয়েবসাইটে যেন সবার সামনে আসে, আমার অ্যাডটা যেন সবার সামনে আসে, সে যেন আমার অ্যাডটা দেখে, সে যেন আমার ব্র্যান্ডের নামটা দেখে তার মাথার মধ্যে যেন আমার ব্র্যান্ডের নামটা গাইতে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি চাইতেছি আমার ব্র্যান্ডটাকে প্রচার প্রসার করার জন্য, তখন কিন্তু আমরা ঠিকই ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যবহার করব। কিন্তু যখন আমাদের উদ্দেশ্য থাকবে কোনো কিছু বিক্রি করা, তখন কিন্তু আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো ব্যবহার করব না। বুঝতে পারছেন ভাই? তারপরে কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড আছে এগুলোকে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড বলে। যেমন মনে করেন বেস্ট, রিভিউ, কম্পেয়ার, তারপর সাইটস, প্রোডাক্ট, এগুলোকে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড বলে। কমার্শিয়াল কিওয়ার্ড যেমন মনে করেন যে কেউ লিখলো বেস্ট ওয়েব হোস্টিং নিয়ার মি, আমার আশেপাশে বেস্ট ওয়েব হোস্টিং কোনটা আছে, এখান থেকে কিন্তু বোঝা যায় যে সে মানে কিনতে পারে, তাই না? কেনার একটা সম্ভাবনা আছে না? কমার্শিয়াল কিওয়ার্ডগুলোর মধ্যে হয় কি, কমার্শিয়াল কিওয়ার্ডগুলোর মধ্যে আপনার মানে কিনা না চিনা দুইটার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা থাকে। সে হয়তো দেখতে চাইতেছে যে বেস্ট ওয়েব হোস্টিং, মানে বেস্ট ওয়েব হোস্টিং কোনটা হইতে পারে, সে জানার জন্য আসছে। বাকি হাই চান্স আছে সে এখান থেকে কিনবে, মানে বেশিরভাগ সম্ভাবনা কিন্তু এইটা কেনার মতো সম্ভাবনা। এগুলোকে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড বলে, আমরা কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করব। আর কিছু কিওয়ার্ড আছে এগুলোকে আপনার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলে। যেমন মনে করেন
যেমন কেউ লিখলো কি বাই, BEY বাই ডোমেইন, আমরা বাই ডোমেইন দেই, ঠিক আছে। বাই ডোমেইন মানে হচ্ছে কি সে ডোমেইন কিনতে যাচ্ছে, তার একটা কোম্পানির সে একটা নতুন কোম্পানি দিছে, সেই কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানাইতে চায়, সেই ওয়েবসাইটের জন্য আপনার ডোমেইন নেম দরকার, সে ডোমেইন কিনতে চায়, বুঝতে পারছেন। তখন বাই ডোমেইন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো। তো এই কিওয়ার্ডটাকে কিন্তু যেমন এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এখানে বাই অথবা চিপ, কেউ লিখলো কি চিপ ডগ ফুড নিয়ার মি, আমার আশেপাশে কম দামে কে ডগ ফুড বিক্রি করে সেটা জানতে চাইতেছে। তো এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড যেগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু সে বুঝাই যাইতেছে যে মানে কোনো কিছু কেনার জন্য আসছে, তাই না। যখন বাই শব্দটা লিখছে, বাই শব্দটা কিন্তু সে তখনই লিখে যখন তার আসলেই কেনার মতো ইচ্ছা জাগে, বুঝতে পারছেন। অন্যথায় কিন্তু কেউ শুধু শুধু বাই লিখে না, কারণ বাই লেখার তো তার দরকার নাই, যখন তার কেনার ইচ্ছা তখনই কিন্তু আপনার এই বাই সংক্রান্ত যে কিওয়ার্ডগুলো আছে অথবা চিপ অথবা ফর সেল, হ্যাঁ, যেমন কেউ লিখলো এখানে ডগ ফর সেল, বুঝতে পারছেন, ইউকে দিল। এই কিওয়ার্ডটা লিখে যে লোকে সার্চ করতেছে সে কিন্তু নিশ্চিত ডগ কেনার জন্য বা কুকুর কেনার জন্য আসছে, বুঝতে পারছেন। নয়তো ডগ ফর সেল এই কথাটা তো লেখার তার দরকার নাই। মোট কথা ট্রানজ্যাকশনাল যে কিওয়ার্ডগুলো আছে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো সাধারণত আপনার মানুষ কেনার জন্যই আসে, বুঝতে পারছেন। এখানে কেনার পসিবিলিটিটা সবচেয়ে হাই থাকে, না কেনার চান্সেস থাকে কিন্তু সেটা খুবই নগণ্য, কিন্তু কেনার সম্ভাবনাটাই খুব বেশি থাকে। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ব্যবহার করব এবং কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করব, বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড হইতেছে আপনার একদম ডিরেক্ট কেনার জন্য আসছে। যেমন মনে করেন আপনার একটা কোম্পানি, খুব পুরাতন একটা কোম্পানি, যেমন আমরা ওয়েব হোস্টিং যখনই লিখি তখন নেম চিপের নাম আসে না, এই দেখেন নেম চিপ সবার আগে চলে আসছে, এই দেখেন এখানেও নেম চিপ সবার আগে চলে আসছে। নেম চিপ কিন্তু পুরো বিশ্বের মধ্যে একটা প্রতিষ্ঠিত কোম্পানি। যখন মনে করেন একটা সার্টেন সময় পরে আপনার ব্র্যান্ডটা একদম প্রসিদ্ধ হয়ে যাবে, সবাই মনে করেন আপনার ব্র্যান্ডটাকে চিনে, তখন কিন্তু মানুষ কোনো কিছু, তখন একজন মানুষের এই ওয়েব হোস্টিং সার্ভিসটা প্রয়োজন এবং সে আপনার ব্র্যান্ডের নাম জানে, তখন কিন্তু সরাসরি ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে, তাই না। যেমন আরং একটা প্রতিষ্ঠিত কোম্পানি, আরং একটা প্রতিষ্ঠিত আপনার এই কি বলে জামা কাপড় বিক্রি করার একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাই না, ওদের ফিজিক্যাল আউটলেটও আছে। তো এই জিনিসটা কিন্তু মোটামুটি যারা এই শপিং টপিং করে তারা কিন্তু সবাই জানে যে আরং নামে একটা প্রতিষ্ঠান আছে যারা এরকম পাঞ্জাবি, তারপর শার্ট, থ্রি পিস, শাড়ি টাড়ি এগুলো বিক্রি করে। তো যখন তার উদ্দেশ্য থাকে কোনো কিছু কেনার, তখন কিন্তু সরাসরি আরং এই শব্দটা লিখে ওই ওয়েবসাইটে তারপর কিনে, তাই না। তো যখন নাকি আপনার ওয়েবসাইটটা, যখন নাকি আপনার কোম্পানিটা অনেক পুরাতন হবে, অলরেডি মনে করেন যে আপনার অনেক লয়াল কাস্টমার আছে যারা আপনার কোম্পানির নাম লিখে সার্চ করে, তখন এই যে মনে করেন নেম চিপ লিখলাম অথবা মনে করেন যে কোনো একটা কোম্পানির নাম লিখলাম, লিখে সার্চ করলাম না, এইটাকে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড বলে। অর্থাৎ ব্র্যান্ডের নাম উল্লেখ করে যে সার্চটা করে সেটাকে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড বলে। মানে এইখান থেকে তো আপনার মোটামুটি 100% কেনার চান্সেস থাকে, তাই না। কারণ এই লোকে অলরেডি জানে নেমচিপ কি জিনিস, এই লোকে অলরেডি জানে আরং কি জিনিস, আরং এ কি বিক্রি হয় না হয়, এই লোকে অলরেডি জানে। তো যখন নাকি আপনার ব্র্যান্ডের নাম ধরে সার্চ করা হয় সেটাকে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড বলে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন যে কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল এবং নেভিগেশনাল তিন ধরনের কিওয়ার্ডের সমন্বয়ে, তিন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে আমরা সাধারণত কিওয়ার্ডগুলো রিসার্চ করি, আমরা কিওয়ার্ডগুলো নেই, বুঝতে পারছেন। এবং কিওয়ার্ড রিসার্চ করতে করতে আসলে এই জিনিসগুলো বুঝে আসে, আরো খুব ভালো করে ক্লিয়ার হয় কমার্শিয়াল কিওয়ার্ড কোনগুলা। এখানে তো একটা এক্সাম্পল দেওয়া আছে, যেই কিওয়ার্ডের শুরুতে নাকি বেস্ট লেখা থাকে, রিভিউ লেখা থাকে, কম্পেয়ার লেখা থাকে, সেটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, বুঝতে পারছেন। ট্রানজ্যাকশনের মধ্যে লেখা আছে বাই, চিপ, ফর সেল, অনলাইন, ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, কোড, হ্যাঁ, এগুলো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এগুলোতে আপনাকে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তারপরেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে করতে তখন আরো অভিজ্ঞতা হবে যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কি জিনিস। আর নেভিগেশনাল কিওয়ার্ড তো এটা বুঝতেই পারছেন, একদম ইজি, তাই না। ব্র্যান্ডের নাম লিখে যখন সার্চ করা হয় সেটাকে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড বলে। আচ্ছা, তো দেখেন ইনফরমেশনাল কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে কিন্তু প্রবলেম সম্পর্কে অ্যাওয়্যার হওয়ার জন্য, মানে কোনো একটা প্রবলেমে পড়ছে সেটা জানার জন্য। সলিউশন অ্যাওয়্যার অর্থাৎ কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার সমাধানের জন্য আসে। যেমন মনে করেন যে তার একটা ওয়েব হোস্টিং সার্ভিস লাগবে, এটা কিন্তু একটা প্রয়োজন, তাই না।
তো কমার্শিয়াল অথবা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো যখন লিখে সার্চ করে তখন এর মাধ্যমে তার এই প্রয়োজনের আপনার সমাধানের জন্যই কিন্তু সে আসছে এখানে। অর্থাৎ ওয়েব হোস্টিং তার লাগবে, এটা হচ্ছে তার একটা প্রয়োজন, এবং তার সমাধানটা হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ডের মাধ্যমে। অর্থাৎ কমার্শিয়াল কিওয়ার্ড যখন লিখছে এর মাধ্যমে বোঝাই যেতেছে সে একটা সমাধানের জন্য আসছে, সে শুধুমাত্র কোনো কিছু জানার জন্য আসে নাই। আর যখন নেভিগেশনাল কিওয়ার্ড লিখে সার্চ করে ব্র্যান্ড অ্যাওয়্যার, অর্থাৎ সে অলরেডি মনে করেন ব্র্যান্ড সম্পর্কে জানে, সেই ব্র্যান্ডটা লিখে এখানে সার্চ করতেছে। যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম এতক্ষণ যাবত আলোচনা থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে, কিওয়ার্ড কি জিনিস এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, মানে মোটামুটি একটা ধারণা পাইছি, তাই না? এখন এখানে আরো কিছু প্রিন্সিপাল দেওয়া আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো স্যার আপনি কখনোই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার এখন এখানে লাইন বাই লাইন কয়েকটা আপনার প্রিন্সিপাল দেওয়া আছে, কিছু মৌলিক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমত, কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনার যেই জিনিসটা না থাকলেই নয়, যে জিনিসটা মাস্ট আপনাকে থাকতেই হবে, সেটা হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং ক্যাপাবিলিটি। বুঝতে পারছেন? ব্রেন স্টর্মিং মানে হচ্ছে আপনার মাথাটাকে খাটানোর মতো একটা যোগ্যতা বা একটা ক্যাপাবিলিটি আপনার ভিতর থাকতে হবে। কারণ হচ্ছে অনেক টুল আছে পৃথিবীতে আপনার এই যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এসইএম রাশ, হ্যাঁ, তারপর মনে করেন যে এইচরেফ আছে, তারপর হইতেছে আপনার কিওয়ার্ড প্ল্যানার আছে। ওইগুলাতে গেলেন, আপনি অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিল, সবগুলা কিওয়ার্ড তো আর আপনি ব্যবহার করবেন না। এখন আপনার ব্রেন স্টর্মিং করার মতো যদি মনে করেন আপনার মাথায় না থাকে, তাহলে আপনি এখান থেকে এই 3000 কিওয়ার্ডের মধ্যে মাত্র এই আপনার 20টা কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন, যদি মনে করেন যে আপনার ব্রেন স্টর্মিং করার মতো আপনার ক্যাপাবিলিটি না থাকে। বুঝতে পারছেন? এই জন্য কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং করা। অর্থাৎ কোন কিওয়ার্ডটা বাইং কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা নোয়িং কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল, এই জিনিসগুলো বোঝার মতো, এই জিনিসগুলো আপনার পার্থক্য করার মতো একটা ব্রেন আপনাকে অবশ্যই থাকতে হবে। বুঝতে পারছেন? এটাকে বলে ব্রেন স্টর্মিং, অন্য কোনো কিছুই না। তারপর হচ্ছে আপনার যখন কিওয়ার্ডগুলো নেবেন তখন কিছু ব্র্যান্ড টার্ম আছে, ব্র্যান্ড টার্মস আছে। ব্র্যান্ড টার্মস হচ্ছে এই যে আমি লিখলাম এখানে আরং পাঞ্জাবি, ইন্টার বাটনে ক্লিক করলাম, নট নাও, এই যে দেখেন চলে আসছে না, মেন ক্লোথিং পাঞ্জাবি আরং, এই যে জিনিসটা আসছে, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার এসইও এর মাধ্যমে আসছে। আমি আপনাকে অনেকদিন আগে বলছিলাম এসইও এর আলোচনার দিন, এসইও এবং গুগল অ্যাডস দুইটা একই জিনিস। গুগল অ্যাডসটা হচ্ছে আপনার পেইড, গুগলকে সরাসরি টাকা দেওয়া লাগে, আর এসইও করলে গুগলকে টাকা দেওয়া লাগে না, বরং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা হয়। বুঝতে পারছেন? দুটো কিন্তু একই জিনিস। ফেসবুকের মধ্যে যেমন ফেসবুক অ্যাডটা হইতেছে সরাসরি ফেসবুককে টাকা দেওয়া লাগে, আর আরেকটা বলে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হইতেছে আপনার বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আপনার ফেসবুক পেজটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাকে আপনার অর্গানিক মার্কেটিং বলে। বুঝতে পারছেন? দুইটার জন্য আপনার ফাইবারে লুক পাওয়া যায়। আপনি যদি অর্গানিক মার্কেটিং এ এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ আছে। এই অর্গানিক মার্কেটিং আর এসইও দুটো একই জিনিস। বুঝতে পারছেন? দুইটাই কিন্তু আপনার টাকা ছাড়া কাজ করা হয়, দুইটাই মানে টাকা ছাড়া আপনার ব্যবসা বাণিজ্য করা হয়। আর অ্যাডস মানেই হচ্ছে গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস মানেই হচ্ছে আপনার সেটার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রচার প্রসার করা হয়। বাকি সেই ক্ষেত্রে আপনার গুগলকে অথবা ফেসবুককে অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে সরাসরি টাকা দেওয়া লাগে। বুঝতে পারছেন? এখানে যে আরঙের যে জিনিসটা আসছে এটা কিন্তু আপনার ইয়ার মাধ্যমে আসছে, মানে আপনার এসইও এর মাধ্যমে আসছে। এবং এসইও করতে গেলেও কিন্তু আমি আপনাকে ওইদিন বলছিলাম এসইও করতে গেলেও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা লাগে। বুঝতে পারছেন? ওইখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হয় যে ভাই যেই নাকি এই কিওয়ার্ডটা লিখবে, এই মনে করেন আরঙের যারা এসইও করছে, আমি 100% এবং প্রিটি শিওর তারা এই কিওয়ার্ডটা ব্যবহার করছে, আরং পাঞ্জাবি। যারা নাকি আরং পাঞ্জাবি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তাদের সামনে এই জিনিসটা নিয়ে আসবে। এটা এইভাবে কাজ করা, মেকানিজমটা এইভাবে কাজ করে। বুঝতে পারছেন? তো এখন আরঙে যদি মনে করেন যে করতো এই গুগল অ্যাডস এর মাধ্যমে ওরা বিজ্ঞাপন দিত, তো সেখানে যদি আরং পাঞ্জাবি এই কিওয়ার্ডটা ব্যবহার করতো তখন আপনার স্পন্সর লেখা একটা অ্যাড চলে আসতো। বুঝতে পারছেন? তো আমরা যেই জায়গাটায় ছিলাম, তো যখন আপনি কিওয়ার্ড নেবেন আপনার ব্র্যান্ডটা যদি মনে করেন পুরাতন থাকে, তখন সর্বপ্রথম আপনি ব্র্যান্ড টার্ম যে কিওয়ার্ডগুলো আছে এই যে এই টাইপের আরং পাঞ্জাবি অথবা শুধু আরং, এখান থেকে পাঞ্জাবি কেটে দিলাম,
এই শুধু আরং এটা কিন্তু আপনার ব্র্যান্ড টার্ম, বুঝতে পারছেন? যখন নাকি আপনার কোম্পানিটা পুরাতন, যখন নতুন তখন না, তখন ব্র্যান্ড টার্ম কিওয়ার্ড নেবেন। ফর এক্সাম্পল এখানে দেখেন একটা উদাহরণ দিছে, যেমন নেম চিপ হোস্টিং, একই জিনিস না, আরং পাঞ্জাবি, ব্র্যান্ডের নাম লিখে সার্ভিসটা উল্লেখ করলাম, সেটাকেই বলে ব্র্যান্ড টার্ম। অনুরূপভাবে নেম চিপ হইতেছে কোম্পানির নাম, হোস্টিং হইতেছে সার্ভিসের নাম। যখন নাকি কেউ নেম চিপ হোস্টিং লিখলো, এর মানে হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ড টার্ম বা ব্র্যান্ড কিওয়ার্ড, বুঝতে পারছেন? সর্বপ্রথম যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ব্র্যান্ড টার্ম বা ব্র্যান্ড কিওয়ার্ড যেগুলো আছে এগুলো সর্বপ্রথম নেবেন। 2 নাম্বার হচ্ছে আপনার কম্পিটিটর টার্ম। চলুন এখন বুঝি যে কম্পিটিটর টার্ম জিনিসটা কি। আমাদের মনে করেন যে ওয়েব হোস্টিং এই সার্ভিসটা লাগবে, আমরা যদি এখানে ওয়েব হোস্টিং লিখলাম, দেখেন এখানে কতগুলো কোম্পানি আসে। আসলো নেমচিপ, তারপর মনে করেন যে এটা কি আসলো mailweb.com, তারপর টেক রাডার, তারপর ঢাকা ওয়েব হোস্ট, তারপর হচ্ছে ওয়েব হোস্ট বিডি, তারপর বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। আচ্ছা যাই হোক, অনেকগুলো কোম্পানি চলে আসছে না? তো এই যে কোম্পানিগুলা কিন্তু একটা আরেকটার কম্পিটিটর। কম্পিটিটর মানে হইতেছে যে প্রত্যেকে আরেকজনের সাথে আপনার প্রতিযোগিতা করতেছে, বুঝতে পারছেন? এই জন্য বলা হয় একজন আরেকজনের কম্পিটিটর। এখানে নেমচিপ কিন্তু আপনার সবচেয়ে বড় কোম্পানি, ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, পুরো বিশ্বে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এই যে মাইল ওয়েব টোয়েব যেগুলো দেখতেছেন এগুলো বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে? নেমচিপ কিন্তু কখনোই এই মাইল ওয়েবের কম্পিটিটর না, বুঝতে পারছেন? কারণ নেমচিপ তো অনেক বড় কোম্পানি। নেমচিপের আপনার কম্পিটিটর কারা আছে আমরা যদি একটু দেখতে চাই। ওয়েব হোস্টিং, এই যে দেখেন হোস্টিং যার দেখতেছেন না, এটাও কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয়, এরা হইতেছে নেমচিপের কম্পিটিটর। তারপর হইতেছে আপনার গোড্যাডি, অনেক বড় কোম্পানি, ঠিক আছে? এখানে যে 3টা কোম্পানি দেখলেন না, নেমচিপ, হোস্টিং জার আর হচ্ছে আপনার এই যে গোড্যাডি, এই 3টাই কিন্তু আপনার একটা আরেকটার কম্পিটিটর, প্রত্যেকটাই বড় বড় কোম্পানি, বুঝতে পারছেন? যখন মনে করেন আপনি একটা বিজনেসের জন্য কাজ করবেন তখন কিন্তু আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগে যে সেম ব্যবসাটা আর কারা কারা করতেছে সেম লোকেশনে। মনে করেন আপনি ইউকের এক বাইরের কাছ থেকে একটা কাজ নিলেন, এই ঘুমাইতেছে, কি ব্যাপার ঘুমাইতেছেন কেন আপনারা? মাগরিবের পর কি ঘুমায়? শুনেন মনোযোগ দেয়া, ক্লাস তো পরে দেখবেনই না, এখনই ভালো করে শুনেন। তো যখন মনে করেন আপনি ইউকের একটা কোম্পানির জন্য মনে করেন ডগ ফুড এই সার্ভিসের জন্য বা এই একটা বিজনেসের জন্য আপনি কাজ নিলেন, তখন আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে যে ডগ ফুড আর কে কে ইউকে তে বিক্রি করে, অথবা ইউকে তে মনে করেন অনেক বড়, আপনি মনে করেন ইউকের একটা শহর, স্পেসিফিক কোনো একটা শহরের মধ্যে লন্ডন, এই শহরটার জন্য আপনি ওই সার্ভিসটা প্রোভাইড করেন, সেম সার্ভিসটা সেম লোকেশনে আর কারা কারা করে এই জিনিসটা কিন্তু আপনার অ্যানালাইসিস করা লাগবে, বুঝতে পারছেন? এটাকে বলে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস। তো কম্পিটিটর যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে এই জিনিসটা তো সেম লোকেশনের মধ্যে, কথার কথা আপনি নেমচিপ কোম্পানিওয়ালারা আপনারা হায়ার করছে, তখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখলেন যে হোস্টিং যারা আছে তারা হইতেছে নেমচিপের কম্পিটিটর, তারপরে মনে করেন যে আপনার গোড্যাডি যারা আছে তারা হইতেছে নেমচিপের কম্পিটিটর। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন তো প্রথম তো আমরা ব্র্যান্ড টার্ম নিব, অর্থাৎ এই যে আপনার নেমচিপ, হোস্টিং এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব, এটাকে ব্র্যান্ড টার্ম বলে। পাশাপাশি কম্পিটিটর টার্মও ব্যবহার করব। এখন দেখেন কম্পিটিটর টার্ম ব্যবহার করলে কি হয়। এখন মনে করেন আপনার কোম্পানিটা খুব বেশি প্রসিদ্ধ না, আপনার নেমচিপ কোম্পানি, আপনি নেমচিপের জন্য কাজ করেন, কথার কথা নেমচিপ মনে করেন যে সবে মাত্র মার্কেটে আসছে, খুব বেশি মানুষ চিনে না, কিন্তু গোড্যাডি মনে করেন সবাই চিনে। এখন কিওয়ার্ড রিসার্চের মধ্যে যদি আপনি গোড্যাডি এই কোম্পানির নামটা দিয়ে দেন, হবে কি, মনে করেন কেউ গোড্যাডি লিখে সার্চ করলো, গোড্যাডি এরকম লিখে সার্চ করলো, গোড্যাডি হোস্টিং, গোড্যাডি লিখে সার্চ করলো, নিচের দিকে মনে করেন আপনার ওয়েবসাইটের নামটা চলে আসলো। মজা না অনেক? মানে আপনি আপনার কম্পিটিটরের কিওয়ার্ডটা নিয়ে নিলেন, ঠিক আছে? তো যখন নাকি কেউ গোড্যাডি লিখে সার্চ করলো, সাথে সাথে আপনার কোম্পানির যে লোগো আছে অথবা আপনার কোম্পানির যে অ্যাপটা ছিল সেটা নিচে দেখায়। তো ডেফিনেটলি আপনি যদি গোড্যাডি লিখে করেন
ওই আপনার কিওয়ার্ড রিসার্চ করেন, আপনার কোম্পানির নামটা তো সবার আগে আসবেই না, কারণ গোডেডি লেখা কিন্তু গোডেডি কোম্পানি, সে কিন্তু ব্র্যান্ড নাম চালাইতেছে না। গোডেডি কোম্পানি সেও তো ব্র্যান্ড নাম চালাইতেছে, কারণ এটা তো তার ব্র্যান্ড। তা আপনি কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে মনে করেন গোডেডির নামটা দিয়ে দিলেন, যখন কেউ গোডেডি লিখবে তখন গোডেডির নিচে আপনি মনে করেন আপনার কোম্পানির নাম হইতেছে নেমচিপ, নেমচিপটা দেখা যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি ব্র্যান্ড টার্মের পাশাপাশি কম্পিটিটর টার্মস বা কম্পিটিটর কিওয়ার্ডগুলো ব্যবহার করি। কম্পিটিটর কিওয়ার্ডের একটা উদাহরণ দিতে যেমন মনে করেন যে ব্লো হোস্ট, ব্লো হোস্ট এটাও কিন্তু আপনার অনেক বড় কোম্পানি, বুঝতে পারছেন? তো আপনি নেমচিপ আপনি দিয়ে দিলেন ব্লো হোস্ট, যখন ব্লো হোস্ট লিখলো তখন মনে করেন আপনার নেমচিপ কোম্পানিটা 2 নাম্বার সিরিয়ালে চলে আসলো, অ্যাবসলিউট টপ পেজে আসলো না, কিন্তু টপ পেজে চলে আসলো, ঠিক আছে? তো এই জন্য আমরা কম্পিটিটর টার্মগুলো ব্যবহার করব। কম্পিটিটর টার্মটা বুঝতে পারছেন সবাই? কম্পিটিটর টার্ম সম্পর্কে কার কোনো কোশ্চেন? এই জিনিসটা ক্লিয়ার না? একদম ইজি জিনিস, কিন্তু ব্র্যান্ড টার্ম গেল, তারপর কম্পিটিটর টার্ম গেল। দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো এটার কোনো হিসাব নাই যে আপনি ঠিক কয়টা কম্পিটিটরের নাম দিতে পারবেন, অগণিত। আপনি মনে করেন যে আপনার 10 জন কম্পিটিটর আছে, সবাই নাম দিয়ে দেন, সমস্যা তো নাই। যখনই মনে করেন তার নাম লিখে কেউ সার্চ করবে 2 নম্বরে আপনার এটা চলে আসবে, বুঝতে পারছেন? এই জন্য কম্পিটিটর টার্মটা ব্যবহার করা হয়। না না না, আপনি চাইলে হাজার হাজার কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। বাকি এখন মনে করেন যে 1000 কিওয়ার্ড ব্যবহার করলেন, 1000 কিওয়ার্ডের মধ্যে যেই কিওয়ার্ডটা লিখেই সার্চ দিব আর আপনার অ্যাডে ক্লিক করব, আপনার কাছে টাকা কেটে নিয়ে যাব। এটা হচ্ছে আপনার অ্যাডের কস্ট কমানোর জন্য, বুঝতে পারছেন? আপনি যদি কয়েক হাজার কিওয়ার্ডও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিওয়ার্ড তো দেওয়া যায়, কিন্তু আপনি যেই 1000 কিওয়ার্ড লিখছেন, 1000 কিওয়ার্ডের কিন্তু সবগুলো বাইং কিওয়ার্ড না, তাই না? সবগুলো তো বাইং কিওয়ার্ড না। অনেকে মনে করেন জানতে আসছে, হোয়াট ইজ ওয়েব হোস্টিং লিখছে, আপনার অ্যাডটা আসছে, ক্লিক করছে, আপনার কাছে মনে করেন $2 এটা নিয়ে গেল, 200 টাকা শেষ, বুঝতে পারছেন? এই জন্য শুধুমাত্র সেল করার সময় যখন আপনার উদ্দেশ্য থাকে কোনো কিছু সেল করা, তখন কিন্তু শুধুমাত্র বাইং কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, তো 100-200 কিওয়ার্ড রিসার্চ করলে এর মধ্যে 10টা-12টাই বাইং কিওয়ার্ড থাকে, এর চাইতে বেশি থাকে না। 10টা-12টা একটু বেশি থাকতে পারে, তো এর মধ্যে সবচাইতে বেশি বাইং যেগুলো ওইগুলা কি নেওয়া হয়। হ্যাঁ, তো কিওয়ার্ড আপনি যত বেশি ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যেই কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটা লিখে যেই সার্চ করুক, যদি আপনার অ্যাডে ক্লিক করে আপনার টাকা শেষ, বুঝতে পারছেন? এই জন্য আপনার অল্প স্বল্প কিওয়ার্ড সবাই ব্যবহার করে। এখন কিছু কিওয়ার্ড আছে আপনার জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক কিওয়ার্ড হচ্ছে আপনার আরবিতে আপনারা জিন্স পড়ছেন না, জিন্স। যেমন মনে করেন মানুষ, এই মানুষের মধ্যে কিন্তু আপনার নারী আছে, পুরুষ আছে, বাচ্চা আছে, আছে না? সবাই কিন্তু মানুষ। কিন্তু যখন আমি মানুষ বললাম, মানুষ কিন্তু এই যে নারী, পুরুষ, বৃদ্ধা, বনিতা, আবাল বলে না, সবাইরই কিন্তু আপনার ধারণ করে নিছে মানুষ এই শব্দটা। অনুরূপভাবে দেখেন এখানে এক্সাম্পলের মধ্যে দেখেন হোস্টিং সার্ভিস, যখন আমি হোস্টিং সার্ভিস লিখলাম এর মধ্যে কিন্তু আপনার নেমচিপ চলে আসছে, গোডেডি চলে আসছে, বাংলাদেশের যত মনে করেন যে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে সবাই চলে আসছে না? এইটাকে বলে আপনার জেনেরিক টার্ম, ঠিক আছে? এখানে একটা উদাহরণ দেওয়া আছে। অনুরূপভাবে শুধুমাত্র আপনি লিখলেন পাঞ্জাবি ইন বাংলাদেশ, এর মধ্যে আরং চলে আসবে, লারিফ চলে আসবে, তারপর মনে করেন যে এম্বার লাইফ চলে আসবে, যত কোম্পানি আছে সবগুলো চলে আসবে না? এটাকে বলে আপনার জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক কিওয়ার্ডগুলো আপনার খুব কাজের, আমরা প্রচুর জেনেরিক কিওয়ার্ড ব্যবহার করব, বুঝতে পারছেন? তো ব্র্যান্ড টার্ম, কম্পিটিটর টার্ম এবং এরপরে হচ্ছে আপনার জেনেরিক টার্ম। জেনেরিক টার্ম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনার জেনেরিক টার্ম ব্যবহার করা হয়। জেনেরিক টার্মের বিষয়টা ক্লিয়ার? জেনেরিক টার্ম কি জিনিস? জেনেরিক টার্ম হইতেছে আপনি যে সার্ভিসটা দিতেছেন সেই সার্ভিস শব্দটা উল্লেখ করা। হ্যাঁ, স্পেসিফিক কোন কোম্পানির নাম না আর কি। মনে করেন আপনি পাঞ্জাবি সেল করতেছেন, লিখে দিলেন পাঞ্জাবি ইন বাংলাদেশ, একটা কিওয়ার্ড দিয়ে দিলেন। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার মনে করেন যে যারাই সাধারণত মানুষ কিন্তু জেনেরিক কিওয়ার্ডে কিন্তু বেশি ইউজ করে, বুঝতে পারছেন? ব্র্যান্ডের নাম কয়জনে জানে? আর আপনার যে একটা ব্র্যান্ড আছে, আপনি যে বাংলাদেশে এক্সিস্ট করতেছেন, এটাই বা কতজনের জানা আছে? অথবা আপনার কম্পিটিটরের নামই কতজনের জানা আছে? বেশিরভাগ মানুষ কিন্তু জেনেরিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে, বুঝতে পারছেন? এই জন্য জেনেরিক কিওয়ার্ডটা আপনার বেশি নেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, তারপর কিছুটা অপ্রাসঙ্গিক, এটাকে আপনার রিলেটেড টার্ম বলে আর কি। যেমন মনে করেন যারা ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, তাদের সার্ভিসটা কিন্তু যারা ওয়েব ডেভেলপার আছে না, ওয়েব ডেভেলপারের কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিসটা প্রয়োজন পড়ে,
কখন? যখন মনে করেন যে একটা ওয়েবসাইট বানাইছে, বানায় মনে করেন যে এখন এই ওয়েবসাইটটা একটা হোস্টিং এ করা লাগবে, আপনার রাখা লাগবে, সেক্ষেত্রে তার মানে বিশেষ করে এই যে দেখেন ওয়েব হোস্টিং সার্ভিসের সাথে ওয়েব ডেভেলপার একটা যোগসূত্রতা আছে না, এটাকেই বলা হয় আপনার রিলেটেড টার্ম। অর্থাৎ ওয়েব হোস্টিং মানেই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট না, তাই না? দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু একটা আরেকটার সাথে আপনার কিছুটা যোগসূত্রতা আছে, এটাকে আপনার রিলেটেড টার্ম বলে। আপনি মনে করেন আপনার এই ওয়েবসাইট যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেখানে দিয়ে দিলেন কি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলেন অথবা ডোমেইন দিয়ে দিলেন। তো হইল কি, কোনো মানুষ মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করলো, হ্যাঁ, যেমন আপনার আপনার ওয়েবসাইট বানানোর প্রয়োজন, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করলেন, তো দেখলেন যে এখানে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার যারা আছে ওদের একটা লিস্ট চলে আসলো, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনি এই সার্ভিসটা নিতে পারেন। মানে এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রাসঙ্গিক না, কিছুটা অপ্রাসঙ্গিক কিন্তু রিলেটেড, আপনার সম্পর্কযুক্ত, বুঝতে পারছেন? এই জন্য আপনার এটাকে দেওয়া হয়েছে। যেমন ডোমেইন লিখলেন, ডোমেইন এক জিনিস আর হোস্টিং সার্ভিস কিন্তু সম্পূর্ণ আরেকটা জিনিস। বাকি ম্যাক্সিমাম কোম্পানি যারা মনে করেন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে তারা পাশাপাশি ডোমেইনটাও কিন্তু প্রোভাইড করে, ঠিক আছে? তো আপনি ডোমেইন লিখলেন, ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার যারা আছে ওদের লিস্টটা চলে আসলো। তো এখান থেকে কেনার পসিবিলিটি অনেক বেশি না, সম্ভাবনা থাকে যে সে ডোমেইন নেমটাও কিনবে, এবং ডোমেইন নেম যেহেতু কিনছে, যে লোকে মনে করেন ডোমেইন নেম কিনছে তার কি ভাই একটা ওয়েবসাইট আছে না? অবশ্যই আছে। আর যেহেতু তার ওয়েবসাইট আছে, সুতরাং তার ওয়েবসাইটটাকে ওয়েব হোস্টিং সার্ভিসে আপনার হোস্ট করে রাখা লাগবে। তো ডেফিনেটলি তার ওয়েব হোস্টিং সার্ভিসটা আপনার প্রয়োজন। এইভাবে আপনার চিন্তা করা লাগবে, বুঝতে পারছেন? এখানে তো জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এইভাবে চিন্তা করে আপনার রিলেটেড কিওয়ার্ড কি পাওয়া যায় এই জিনিসগুলো আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন ভাই? এই জন্য প্রথমে 1 নম্বরে রাখা হয়েছে ব্রেন স্টর্মিং বিষয়টাকে আপনার 1 নম্বরে রাখা হয়েছে। আপনি যদি ব্রেন স্টর্মিং নাই করতে পারেন, আপনি যদি মাথা নাই খাটাইতে পারেন, তা আপনি কখনোই কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, বুঝতে পারছেন? এই 10টা 12টা কিওয়ার্ড সিলেক্ট করা, এটা কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে সেও কিন্তু 10টা 12টা কিওয়ার্ড আপনার খুঁজে বের করতে পারবে, বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মনে করেন $400-500 খরচ করে কেন আপনাকে হায়ার করবে? আপনাকে এই জন্যই হায়ার করবে যে আপনি ব্রেন স্টর্মিং করবেন, সময় নেবেন, কয়েকদিন সময় নেবেন, 4-5 দিন সময় নেবেন, 4-5 দিন সময় নিয়ে তারপর ভাইবা চিন্তা করে তারপর মনে করেন যে এই ধরনের কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করবেন, বুঝতে পারছেন ভাই? আপনাকে কিন্তু এই জন্যই পে করা হবে, অন্য কোনো কিছুর জন্য না। আপনাকে এই জন্যই পে করা হবে যে আপনি ব্রেন স্টর্মিং করবেন, কারণ ব্রেন স্টর্মিং করার মতো তার সময় নাই অথবা তার মাথায় নাই ব্রেন স্টর্মিং করার জন্য। কিন্তু অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আপনাকে কিন্তু ব্রেন স্টর্মিং করার মতো ক্যাপাবিলিটি থাকাই লাগবে, নাহলে কিন্তু আপনি মার্কেটার হইতে পারবেন না, আমি মার্কেটার হইতে পারবো না, বুঝতে পারছেন ভাই? এরপরে মনে করেন এখানে কিওয়ার্ডস স্টার্টিং ফ্রম। এখন এই 6 নম্বরে যে জিনিসটা আছে না, 6 নম্বরের জিনিসটা কিন্তু এটা মার্কেটাররা গবেষণা করে বের করছে, বুঝতে পারছেন? কিন্তু আগের যে বিষয়গুলো আছে এগুলো আপনার গুগল থেকে বিভিন্নভাবে বলা হয়েছে, বুঝতে পারছেন? বা গুগল থেকে নাজিল হওয়া কথাবার্তা আর কি। কিন্তু 6 নম্বরে যে জিনিসটা আছে এইটা কিন্তু গুগলে বলে নাই, বরং মার্কেটার যারা আছে তারা গবেষণা করে দেখছে যদি আপনি কিওয়ার্ডের শুরুতে, যে সকল কিওয়ার্ডের শুরুতে আপনার টপ আছে, যেমন টপ ওয়েব হোস্টিং, এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করলেন, সম্ভাবনা আছে যে আপনার কাছ থেকে সার্ভিসটা কিনবে। অথবা আপনি চিপ ওয়েব হোস্টিং, সম্ভাবনা আছে আপনার কাছ থেকে কিনবে। বেস্ট ওয়েব হোস্টিং অথবা প্রাইস, অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের শুরুতে আর কি এই ধরনের শব্দ ব্যবহার করবেন, কি টপ, চিপ, বেস্ট, তারপর প্রাইস, তারপর ভার্সেস, হ্যাঁ, যারা মনে করেন কম্পেয়ার করে আর কি, কম্পারিজন যারা করে তখন কিন্তু তারা ভার্সেস এই ধরনের শব্দ ব্যবহার করে, তাই না? তারপর নিয়ার মি, সম্ভাবনা আছে যে এই লোকে চাইতেছে তার আশেপাশে ক্লিনিং সার্ভিস নিয়ার মি, আমার আশেপাশে কারা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে, আমার বাড়িটা পরিষ্কার করা দরকার, তো আমার আশেপাশে কি আছে, খুব সম্ভাবনা আছে আপনার কাছ থেকে নিবে, বুঝতে পারছেন? তো এই জন্য আপনার এফোর্ডেবল, মনে করেন যে আপনার টাকা কম তখন আপনি লিখলেন এফোর্ডেবল ওয়েব হোস্টিং। রিজনেবল, টাকা পয়সা কম, তখন লিখলেন রিজনেবল, মোটামুটি টাকার মধ্যে কি ধরনের ওয়েব হোস্টিং পাওয়া যায়। তো এই ধরনের শব্দ যখন যেই কিওয়ার্ডের মধ্যে থাকে, অথবা এই ধরনের শব্দ যেই কিওয়ার্ডের শুরুতে থাকেন, দেখেন এখানে কি লেখছে, কিওয়ার্ড স্টার্টিং ফ্রম, অর্থাৎ যেই শব্দগুলো থেকে ওয়েব আপনার কিওয়ার্ডটা শুরু হয়, যেমন টপ, হ্যাঁ, এক্সাম্পল হইতেছে টপ ওয়েব হোস্টিং, টপ ওয়েব হোস্টিং, চিপ ওয়েব হোস্টিং সার্ভিস, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, প্রাইস, ওয়েব হোস্টিং সার্ভিস প্রাইস ইন বাংলাদেশ, সম্ভাবনা আছে এই লোক আপনার কাছ থেকে কিনবে। তারপর হচ্ছে নেম চিপ হোস্টিং ভার্সেস ব্লো হোস্ট হোস্টিং, ঠিক আছে? তো এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন, বুঝতে পারছেন ভাই? এই যে আপনার 6টা জিনিস দেখলেন, এই 6টা জিনিস হইতেছে আপনার
কিওয়ার্ড রিসার্চের আপনার প্রিন্সিপাল বা মৌলিক বিষয় বলে। এই মৌলিক বিষয়গুলো যদি আপনার জানা না থাকে এবং এই মৌলিক বিষয়গুলো আপনি যদি না বুঝেন, আপনি কখনোই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু আন্ধার কিওয়ার্ড রিসার্চের মতো হইব আর কি। আপনার অন্ধ যেরকম কিওয়ার্ড রিসার্চ করে আপনার 10টা 12টা কিওয়ার্ড দিয়ে দিলেন, দেখা গেল যে এগুলাতে আপনার কোনো সেল আসতেছে না, কোনো কাজেরই না, বুঝতে পারছেন? তো ওই রকম কিওয়ার্ড রিসার্চ হবে। কিন্তু আপনি যদি একজন ইফিশিয়েন্ট ওয়েতে এবং দক্ষ একজন মার্কেটার হিসাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই 6টা প্রিন্সিপাল আপনার জানা অবশ্যই থাকা লাগবে, বুঝতে পারছেন ভাই? এবং মানে আজকের ক্লাসটা আমি আর দীর্ঘ করব না, এখানে আলোচনাটা শেষ করব। আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে এই বিষয়গুলো প্রত্যেকটা লাইন বাই এই ডকুমেন্টে আমি দিয়ে দিতেছি, আপনারা এই ডকুমেন্টটা লাইন বাই লাইন পড়বেন, ভিডিওটা দেখবেন এবং কিওয়ার্ড রিসার্চ সংক্রান্ত আপনার আরো কিছু জানার থাকলে আপনার ইউটিউবে